মানে নায়িকার নামের উপর কিন্তু সিনেমা চলে না। তানজিন দিশার থেকে অনেক ভালো ভালো অভিনেত্রী বাংলাদেশের ছিল, এই সোলজারে তানজিন দিশা থাকার ব্যাপারটাও কিন্তু নেটিজনরা ভালোভাবে নিচ্ছে না। এতে আপনি তানজিন দিশা ঢুকান বা সানি লিওন ঢুকান, এটা কিন্তু বড় কথা না। আচ্ছা, শাকিব খানের নতুন সিনেমা সোলজারে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তো এই তানজিন তিশা থাকাতে সিনেমাটি কতটুকু হিট হতে পারে বা কতটুকু দর্শক মহলে সাড়া ফেলতে পারে বলে তোমার মনে হয় এই বিষয়ে? আসলে ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানের সিনেমা কিন্তু শাকিব খানের নামেই চলে, এখানে কোন নায়িকা থাকলো সেটা কিন্তু ফ্যাট না। এতে আপনি তানজিন দিশা ঢুকান বা সানি লিওন ঢুকান, এটা কিন্তু বড় কথা না। তো মূল কথা হচ্ছে শাকিব খান সিনেমায় রয়েছে, কে? শাকিব খান। সিনেমা কিন্তু শাকিব খানের নামের উপর চলে, নায়িকার উপর কিন্তু মানে নায়িকার নামের উপর কিন্তু সিনেমা চলে না। শাকিব খানের সিনেমায় আপনি যাকেই দেন না কেন, আপনি যদি রানু মণ্ডলকেও শাকিব খানের নায়িকা হিসাবে শাকিব খানের সিনেমাতে দেন, তবুও কিন্তু সিনেমা সুপার হিট হবে, কারণ সেই সিনেমা রয়েছে শাকিব খান। তা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন যে তানজিন দিশা থাকাতে সিনেমার উপর কতটুকু ইফেক্ট পড়বে এবং সিনেমাটা কতটুকু ব্যবসা সফল হতে পারে। আসলে আমি যেটা প্রথমে বলছিলাম যে শাকিব খানের নামেই সিনেমা চলে। আর তানজিন দিশার ব্যাপারটা হচ্ছে, আমি তানজিন দিশার কাজগুলো দেখেছি, সে নাটকে অনেক ভালো কাজ করে এবং তার কাজগুলো অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। তো সেক্ষেত্রে তানজিন তিশাকে আমরা একদম ফালাই দিতে পারি না, বা তানজিন তিশাকে শাকিব খানের সঙ্গে মেনে নিতে পারছি না। দেখেন, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মডেল রয়েছে, অনেক সুন্দর সুন্দর অভিনেত্রী রয়েছে। তানজিন তিশার এমন কোনো আমি দেখি না জনপ্রিয়তা রয়েছে যেটার কোনো বেনিফিট শাকিব খানের সোলজার সিনেমার উপর পড়বে। আর সিনেমার পরিচালক যিনি রয়েছেন, তিনি যদি একটু বিবেক বিবেচনা করে নায়িকা নির্বাচনটা করতেন, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার হতো। তানজিন দিশার থেকে অনেক ভালো ভালো অভিনেত্রী বাংলাদেশের ছিল। আচ্ছা, আপনারা যেটা দেখেছেন যে শাকিব খানের গত যে মুভিটা ছিল তাণ্ডব, ওই মুভিতে নায়িকা হিসেবে ছিল সাবিনা নূর। আচ্ছা, ওই নায়িকাকে কিন্তু অনেকেই মেনে নিতে পারে নাই, কারণ শাকিব খানের সঙ্গে ওই নায়িকা যায়নি, এবং এটা নিয়ে এক প্রকার সমালোচনা হয়েছে ইন্ডাস্ট্রিতে এবং মিডিয়ার বাহিরেও আমরা দেখেছিলাম, হলের মধ্যেও এরকম সমালোচনা হয়েছে। তো শাকিব খানের যে নিউ সিনেমা আসতেছে সোলজার, এই সোলজারে তানজিন দিশা থাকার ব্যাপারটাও কিন্তু নেটিজনরা ভালোভাবে নিচ্ছে না, এবং যারা সাকিবিয়ান রয়েছে তারাও কিন্তু ব্যাপারটা খারাপভাবে দেখতেছে। সবার একটা কথাই বারবার, মানে সবাই সোশ্যাল মিডিয়ায় বারবার বলতেছে যে এত ভালো ভালো মডেল রয়েছে, এত ভালো ভালো নায়িকা রয়েছে বাংলাদেশে, সবাইকে রেখে তানজিন তিশার মতো একজন অভিনেত্রীকে কী জন্য সে কাস্ট করলো। তানজিন তিশাকে না নিয়ে ইন্ডিয়া থেকে ভালো অভিনেত্রী নিতে পারতো, যদি ইন্ডিয়া থেকেও না নেয় বাংলাদেশ থেকে নিতে পারতো। আর সব থেকে বড় কথা হলো, শাকিব খানের সিনেমায় কে থাকুক বা কোন নায়িকা আছে বা কোন নায়িকা নাই সেটা বড় কথা না, শাকিব খানের সিনেমায় শাকিব খানের নামেই সিনেমা চলে।